সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব কার্যপত্র। তবে কার্যপত্র শেখার আগে আপনাদের একটা ইনফরমেশন জানিয়ে দিতে চাই। যারা ইন্টারমিডিয়েট ব্যবসায় শিক্ষা শাখা অনার্সের হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন আপনারা, তাদের সবার জন্য আলিফ কমার্স একাডেমিতে প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা ব্যাচ অ্যাভেলেবল আছে। তো যারা আমাদের এখানে পড়তে চান তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন। আসেন অঙ্ক শিখি। এখানে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায় কার্যপত্র, দিনাজপুর বোর্ড 2022। অঙ্কর নাম হচ্ছে সুজন এন্টারপ্রাইজ, কার্যপত্র 10 ঘর বিশিষ্ট। এটা এই অঙ্কটা ক নাম্বারটা আমরা বলেছি, খ নাম্বারটা সমন্বয় করেছি আমরা, বাট সমন্বয়ের দেখেন আমি ব্যাখ্যাগুলো লিখিনি, একটু স্থান সংকুলান হওয়ার কারণে আমরা ব্যাখ্যা লিখি নাই। তো আমরা অলরেডি রিয়ামিল কলামটা লিখে ফেলছি এবং কলামের যোগফল, রিয়ামিল কলামের যোগফল এখানেও লেখা যায়, চাইলে কি করা যায় নিচেও লেখা যায়। এখন দেখেন আমরা সমন্বয়গুলো করব। সমন্বয়ে দেখেন এক নম্বরে কি বলছে আমাদের, তার আগে একটা কথা বলি, সুজন এন্টারপ্রাইজ 1 এপ্রিল 2021-এ ব্যবসায় আরম্ভ করেন এবং 30 এপ্রিল তারিখে তার রেয়ামিল এটা ছিল নিম্নরূপ। অর্থাৎ এই অঙ্ক করার আগে আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে অঙ্ক আমরা শুরু করছি কবে আর শেষ করছি কবে। এটা এক মাসের অঙ্ক বোঝা যাচ্ছে। বলছে 1 এপ্রিল হতে 2 বছরের জন্য বীমা খরচ প্রদত্ত হয়েছে। তাহলে 36,000 টাকা অগ্রিম বীমা দেয়া আছে না? আমরা জানি রেয়ামিলে যদি সম্পদ থাকে তাহলে আমরা সমন্বয় জাবেদা শুরু করব খরচ দিয়ে, আর এখানে যদি খরচ বা ব্যয় থাকে তাহলে আমরা কি করব সম্পদের জাবেদা দিব। তাহলে খেয়াল করেন অগ্রিম বীমা আছে 36,000 টাকা, তাহলে আমাদের খরচ দিয়ে শুরু করতে হবে। বীমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। তাহলে কত, 36,000 টাকা দিয়ে 24 মাসের জন্য, এক মাসে কত 1500 টাকা। তাহলে আমরা এক নাম্বারটা বসিয়ে ফেলি। আচ্ছা আমরা আগের রেয়ামিল এগুলো একটু বলে নিই। 2 নম্বরে আমাদের বলছিল দেখেন প্রদেয় নোটের উপর এক মাসে সুদ বকেয়া রয়েছে। তো প্রদেয় নোট আছে 1 লক্ষ টাকা, 12% সুদ। তাহলে আমরা জানি কোনো কিছু বকেয়া থাকলে সেটা খরচটা ডেবিট হয়, সেটা বকেয়াটা কি হয় ক্রেডিট। তাহলে প্রদেয় নোটের সুদ খরচ হিসাব ডেবিট আর বকেয়া সুদ হিসাব ক্রেডিট। এখানে প্রদেয় নোটের বকেয়া সুদ লেখা যেতে পারে। 1 লাখ টাকার 12% করলে কত হয় 12,000 ভাগ 12 গুণন 1, এক মাসে কত 1,000 টাকা, তাই না? 3 নম্বর সমন্বয় বলছে অনুপার্জিত সেবা আয়ের 20,000 টাকা অর্জিত হয়েছে। মানে অনুপার্জিত ছিল সেখান থেকে অর্জিত হয়েছে, তার মানে কি হবে অনুপার্জিত সেবা হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। 4 নম্বরে বলছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল করা হয়নি 10,000 টাকা। অলরেডি আমি সেবা প্রদান করছি কিন্তু এখনো কি করিনি বিল করিনি। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। এখন আমরা বসাবো, দেখেন একটা একটা করে বসাবো। প্রথমে বলছে কি বীমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। এখানে দেখতে হবে বীমা খরচ নামে কি কোনো কলাম আছে? নাই, না থাকলে লিখতে হবে আমাদের বীমা খরচ হিসাব। বীমা খরচ কত, এখন কি শুধু সমন্বয়ের কাজ না, অন্য কোনো ঘরে কিন্তু বা কলামে কাজ করতে পারবো না, আমরা শুধু সমন্বয়ের কাজ করতে হবে। ডেবিটে কত টাকা 1,500, আর এই যে অগ্রিম বীমা ক্রেডিট, এই যে অগ্রিম বীমা ক্রেডিট করব কত টাকা 1,500 টাকা। একটা শেষ। 2 নাম্বারটা বলছে প্রদেয় নোটের সুদ হিসাব ডেবিট, বকেয়া সুদ হিসাব ক্রেডিট। প্রদেয় নোটের সুদ নামে কোনো কি ঘর আছে বা কোনো কলাম আছে? তাহলে আমাদের লিখতে হবে দেখেন প্রদেয়, কলাম বলতে হিসাবের শিরোনাম, প্রদেয় নোটের সুদ হিসাব। প্রদেয় নোটের সুদ বলতে এখানে প্রদেয় নোটের সুদ খরচ কিন্তু কত টাকা, ডেবিট আছে 1,000 টাকা না, আর বকেয়া, বকেয়া সুদ হিসাব, বকেয়া সুদ নামেও তো কোনো হিসাবের শিরোনাম নাই, তাই না? লিখতে হবে আমাদের বকেয়া সুদ হিসাব, বকেয়া সুদ খরচও লেখা যায়। দেখ বকেয়া সুদ হিসাব ক্রেডিট কত টাকা
1000 টাকা। আমরা থাকলে কিন্তু উপরেই লিখবো, যেটার সঙ্গে যেখানে আছে সেখানে, নাই বলে নিচে। তারপরে বলছে অনুপার্জিত সেবা হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। এই যে অনুপার্জিত সেবায় দেখেন আছে, তাহলে ডেবিট করব কত টাকা? 20,000। সেবায়ও আছে দেখেন, সেবায় ক্রেডিট করব কত? 20,000। এই অনুপার্জিত সেবায় ডেবিট আর সেবায় কি ক্রেডিট না? পরেরটায় দেখেন 4 নাম্বারটা। 4 নাম্বার বলছে প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব কি আছে আমাদের এখানে? দেখেন তো, আমাদের প্রাপ্য হিসাব নাই মনে হয়, তাই না? প্রাপ্য হিসাব আছে? প্রাপ্য হিসাব ডেবিট কত টাকা? 10,000 না? 10,000। আর সেবায় ক্রেডিট, এই যে সেবায়, এখানে ক্রেডিট কত হচ্ছে? আপনি একবারে এটা ইয়ে করে দিতে পারেন, মানে একই নামে তো একের অধিক হতেই পারে, তাই না? এখানে একবার হয়েছিল অনুপার্জিত সেবায়ের জন্য, এবার এখানে কি, তাহলে 20 + 30 কাউন্ট করতে হবে আমাকে, তাই না? এখন আমরা যোগ বিয়োগ করি, দেখেন তো যোগ বিয়োগ করলে কত টাকা হয়। এখানে হচ্ছে 1000, 30, 31, 32,000 কত টাকা হচ্ছে? 500 টাকা, তাই না? দেখেন আমরা একটু ইয়েগুলো লিখে ফেলি। 32,000 কত? আপনারা একটু যোগ বিয়োগে আমাকে হেল্প করবেন। আচ্ছা, এখন দেখেন আমাদের সমন্বিত রেয়ামিল করতে হবে। সমন্বিত রেয়ামিলে শুধু ডেবিট থাকলে ডেবিট, শুধু ক্রেডিট থাকলে কি ক্রেডিট। সাবির, যদি ডেবিট ক্রেডিট সাংঘর্ষিক হয় তাহলে বড়টার পক্ষ নিয়ে ছোটটাকে কি করবো আমরা? বাদ দিয়ে দিব। একটু খেয়াল করি আমরা, অগ্রিম বিমা একটা ডেবিট একটা ক্রেডিট, তাহলে বড়কে ডেবিট না, ডেবিটেই বসবে। তাহলে আমরা 36,000 থেকে বাদ দেব কত? 1500। 34,000। আমি আবারও বলছি, একটা ডেবিট আর একটা ক্রেডিট, বড়কে ডেবিট, ডেবিটে বসবে। 36,000 থেকে 1500 বাদ দিলে 34,500। তারপরে এখানে 2,80,000। এখানে কত দেখেন তো? 1 লক্ষ, তাই না? এখানে কত? একটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট আর একটা ডেবিট, বড়কে ক্রেডিট বড়, তাই না? ক্রেডিটে বসবে কত? আমি আবারও বলছি, ক্রেডিটটা বড়, তাহলে 42 থেকে 20 বাদ দিলে 22,000 হচ্ছে। এবার দেখেন এইটা ক্রেডিট, এই দুইটাও ক্রেডিট, তাহলে আছে হচ্ছে 74,000। এখানে 20 আর 10 কত? 30 না? যোগ 30, 1,04,000। এইটা কি শুধুই ক্রেডিট 1 লক্ষ, এইটা ডেবিট 1500, ডেবিট 1,000, ক্রেডিটে 1,000, ডেবিটে 10,000, তাই না? এই তো, খেয়াল করি এবার। এবার আয় বিবরণী আপনাদের বুঝার সাথে আমি একটু আলাদা করে কিছু টপিক লিখছি। এটা পরীক্ষার হলে আপনারা লিখবেন না, কখনো যদি বুঝার জন্য আপনারাও লিখেন, অঙ্ক সঠিক করার জন্য পেন্সিল দিয়ে লিখে মুছে দিবেন। যত প্রকারের আয় আছে সব আমরা কি করব? আয় বিবরণীর ক্রেডিটে লিখবো নাকি? ব্যয় লিখবো ডেবিটে, আর এখানে লিখবো কি? সম্পদ উত্তোলন। আর এখানে লিখবো কি? দায় মূলধন। একটা জিনিস মনে রাখবেন, নিট ক্ষতি হলে এখানে আসবে, আর নিট মুনাফা হলে কোথায় আসবে? এখানে আসবে, তাই তো? এখন এই 4টা ঘর আমরা একসাথেই করে ফেলতে পারি। এখন দেখেন আমাদের শুধুমাত্র অঙ্ক যে আমরা করছি, অঙ্ক করার সময় এই সমন্বিত রেয়ামিলের টাকার মূল্য আছে, এই দিককার টাকার আর কোনো মূল্য নেই, কারণ সমন্বয় করার পরেই তো সমন্বিত রেয়ামিল আসছে। এখন আমরা একটু বসাই, আপনারা যদি খেয়াল করেন, অগ্রিম বীমা, অগ্রিম বীমা কত? এই টাকা। অগ্রিম বীমা সম্পদ না? এই যে সম্পদ, সম্পদ হলো এখানে 34,500। তারপরে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ সমূহ, এটাও হচ্ছে 2,80,000। তারপরে দেখেন প্রদেয় নোট, প্রদেয় নোট একটা দায়। তারপরে কি আছে? অনুপার্জিত সেবায়, অনুপার্জিত সেবায়ও আমাদের জন্য একটা দায়। তারপর সেবা আয়, আয় হয়েছে, তাহলে এই যে এই ঘরে যাবে 1,04,000, যে লিখেই দিছি। তারপর মূলধন, মূলধন তো আমি লিখেই দিছি, এখানে যাবে, এই যে নিচে লেখা আছে দেখেন। তারপরে বীমা খরচ, এটা একটা ব্যয় 1,500 টাকা। তারপরে প্রদেয় নোটের সুদ হিসাব, মানে সুদ খরচ যেটাকে বলে, 1,000 টাকা। বকেয়া সুদ, এটা হচ্ছে হচ্ছে কি? দায়। আর প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আমাদের জন্য কি? সম্পদ, তাই না?
এখন দেখতে হবে আমাদের, ও এই ঘরের যোগফল সমন্বিত রেয়ামিলের আমরা যোগফলটা করিনি, যোগফলটা আমরা একটু করে ফেলি, একটু দেখি কত হয়। 1,00,000 যোগ 22,000 যোগ 1,04,000 যোগ 1,000 কত হচ্ছে দেখেন তো, এখানে কত হচ্ছে 2,00,000, 1,00,000, আচ্ছা 1,22,000, 1,04,000, আমি একটু আরেকবার যোগ বিয়োগ করছি। 1,00,000 যোগ 22,000 যোগ 1,04,000 যোগ 1,000। আচ্ছা, আর এই দিকে এখন যোগ বিয়োগ যদি আমরা করি কত হচ্ছে, আমরা একটু যোগ বিয়োগটা করে ফেলি এই দিকেও দেখেন। তো আমাদের এখানে যোগ বিয়োগ করলে কত হচ্ছে 3,27,000, তাই না? 3,27,000। এবার দেখেন এই দুইটার মধ্যে আমাদের আগে আয় বিবরণী করতে হবে। আয় বিবরণী কি আমরা বুঝতেই পারছি, ক্রেডিট দিকে বড় আছে 1,00,000 কত 4, তাহলে ডেবিটেও লিখতে হবে কত 1,04,000 লিখতে হবে, তাই না? এখন খেয়াল করেন আমরা এইখান থেকে ঘাটতি কত আছে, তাহলে 1,04,000 থেকে এই তিনটা বাদ দিই। 1,04,000 থেকে আমাদের এখানে আছে কত 1,000, আর খরচ কত আছে 1,500, তাই না? তাহলে কত হচ্ছে 1,00,000, এখানে লিখবো আমরা 1,01,500। খেয়াল করেন এইটা আমাদের আয়টা বড় হয়েছে না, এই আয়টা বড় হয়েছে ব্যয়ের চাইতে, আয় বড় হলে কি নেট লাভ হয় না? তাহলে এখানে আমরা লিখবো কি নেট লাভ, নিট লাভ। এখন দেখেন নিট লাভ হলে আমি কি লিখছি, নিট লাভ বা মুনাফা তো একই, লাভও যেটা মুনাফাও তাই, তাহলে এটা এখানে যাবে 1,01,500। এখন আমরা দুই দিকে একটু যোগ বিয়োগ করে দেখি, যোগ 1,000 যোগ 1,00,000 যোগ 22,000 যোগ 3,00,000 কত হচ্ছে 24,500। তাহলে এখানে লিখে দেন 3,24,500, এখানেও 3,24,500, আমাদের দুইটা মিলে গেছে না? এখন দেখেন অঙ্কে আপনারা এগুলা একটু মুছে দিবেন, এটা তো আমরা রুলসে বুঝার জন্য করছিলাম, তাই না? এখন করে দেবেন, এইটা হচ্ছে আমাদের কার্যপত্র। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ছিলা তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আবারও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সকলকে।